প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, গণিত থেকে উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে এই দুটি গুরুত্বপূর্ণ উৎপাদকের বিশ্লেষণ এসব আমরা শিখে নিই। কী আছে 9 দাগে 3x - 75x³ একে আমরা উৎপাদকের বিশ্লেষণে করার জন্য লক্ষ্য করি প্রথমে যে কিছু কমান যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি যে রাশিটির উভয় পাশ থেকে আমাদের কি আছে 3x কমন যাচ্ছে। 3x যদি কমন যায় তাহলে এই পাশে ভাগ দিলে আমাদের 1 থাকে, মাঝখানে মাইনাস। আর সংখ্যা দ্বারা যদি 75কে আমরা ভাগ করি 3 × 25 = 75। আর চলকের ক্ষেত্রে আমাদের জানি যে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। আর x³ থেকে যদি x দ্বারা ভাগ করা হয় তাহলে এই জায়গায় থাকে হচ্ছে কত x²। আর একে পরবর্তীতে আমাদের কি হচ্ছে আমরা সূত্রে ফেলানোর জন্য 1 এর স্কোয়ার আর 25 থেকে আসে 5x স্কোয়ার এভাবে লেখা যায়। আমরা জানি 3x থাকলো আর হচ্ছে a² - b² যদি সূত্র প্রয়োগ করি 1 + 5x আর কি হচ্ছে 1 - 5x। এটি হয়ে গেল আমাদের 9 দাগের উৎপাদকের বিশ্লেষণ। পরবর্তী 13 দাগে আমরা একটু লক্ষ্য করি, এখানে সূত্রে ফেলানোর জন্য আমাদের কি আছে এই রাশির দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে সূত্রে পড়ছে এবং এর জন্য আমরা বাইরে মাইনাস কমান নিই ব্র্যাকেট দিয়ে, তাহলে হচ্ছে 16y² থাকছে। মাইনাস যদি আমরা ব্র্যাকেট দিয়ে কমান নিই তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে a² + 6a + 9 বসিয়ে আমরা পরবর্তীতে সূত্রের ফিগারে বসাই 4y² এভাবে লেখা যায়। এরপরে আমরা যদি কি করি সূত্রে ফিগারে লিখি a² + 2 × a 9 থেকে 3 আসবে প্লাস 3a²। আমরা এখন 4y² এভাবে রেখে দিলাম আর একে সূত্রে লিখি a + 3² এখন a² - b² সূত্রে প্রয়োগ করি 4y প্রথম প্লাস হবে a + 3, তারপর আছে 4y - a - 3। এটি হয়ে গেল আমাদের কত 13 দাগের উৎপাদকের বিশ্লেষণটির সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ উৎপাদকের বিশ্লেষণ দুটি তোমরা বুঝতে পেরেছ। আর পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পাওয়ার জন্য আমার সাথেই থাকো।